মুসা আলাইহিস সালামের উম্মত পাথরের চাপায় পড়ে গেলেন আল্লাহর জিকির করতে করতে। দুনিয়ার মানুষগুলা ধারণা করলো লোকটা মনে হয় আর বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে যেতে লাগলেন। তারই ধারাবাহিকতায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। যাইতে 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 একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, বাজানো 100 বছর নয়, 200 বছর নয়, টানা 300 বছর পার হইয়া গেল। কয় বছর? এ নবীর প্রেমিকেরা, ও যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, মুসা নবীর উম্মত আল্লাহর জিকির করে পাথরের চাপায় পড়ে গেলেন। বছর যাইতে 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 300 বছর পার হয়ে গেছে। 300 বছর পার হইয়া যাবার পরে ওই পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো, দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমিকেরা রে, দুনিয়ার মানুষগুলা অবাক হয়ে গেল। পাথরের চাপায় পড়ল তো কোনো লোক বাঁচে না। সবাই তারে ডাক দিয়া বলতেছে, হে আল্লাহর বান্দা, পাথরের চাপায় পড়লে কোনো লোক বাঁচে না, তুমি বাঁচলা কেমনে? লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর তাসবিহ আদায় করেছি আমাকে বাঁচিয়েছেন সেই মহান আল্লাহ। তখন লোকেরা ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দা, পাথরের চাপায় পইরা তুমি খাইলা কি? লোকটা তখন ডাক দিয়া কয়, আমি যে আল্লাহর তাসবিহ আদায় করেছি সেই মহান আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। বলুন আমার আল্লাহ পারে কি পারে না? তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক না বেটে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, ও যুবক বন্ধুরা যারা শুনছেন গভীর মনোযোগ, লোকটা তখন ডাক দেয়া কয়, আমি যে আল্লাহর তাসবিহ আদায় করেছি সেই মহান আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। দুনিয়ার মানুষগুলা ডাক দেয়া কয়, হে আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কতদিন যাবত পাথরের চাপায় পড়ে মহান আল্লাহর জিকির করতেছ? লোকটা তখন ডাক দিয়া কয়, আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 300 বছর যাবত পাথরের চাপায় পড়ে আল্লাহর জিকির করতেছি। কত বছর? জোরে কোন কত বছর? দুনিয়াবাসীরা ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? লোকটা তখন ডাক দিয়া কয়, আমি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর উম্মত। কোন নবীর? পরিচয় দিল মুসা নবীর উম্মত। আব্বাজিরা আমার, দুনিয়ার মানুষগুলা তখন আফসোস করতে লাগলো, আল্লাহ মুসা নবীর উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর তুমি মওলার ইবাদত করে না জানি কেমন নেকি তোমার দরবারে অর্জন করেছে। এই বলে যখন দুনিয়াবাসীরা আফসোস করতে লাগলো, আমার আল্লাহ কুদরতের জবান দিয়া সরাসরি মুসা নবীরে ডাক দিয়া বলতেছেন, ও বন্ধু মুসা, ও বন্ধু মুসা, শুনো শুনো রে, তোমার উম্মত পাথরের চাপায় পইরা আমি মওলার জিকির করেছে 300 বছর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা, তোমার উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর আমি মওলার জিকির করে আমার দরবারে যেই নেকি অর্জন করেছে, আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। কয়জন? আল্লাহ কয়, ও বন্ধু মুসা, আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মত 1 রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে রে, তোমার উম্মতের 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের 1 রাতের নেকি 100 গুণ বেশি। 2 হাত তুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য কবি কয়, মা বাবা আত্মীয় স্বজন
স্ত্রী পুত্র সন্তান গণ সবার চাইতে নবীজি আপন, ঠিক কিনা? নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে দরদি কেহ না আই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। কথা বলেন ঠিক না বিঠে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের কুদরতি জবানের সেই বক্তব্য শোনার সাথে সাথে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া তিনি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, আমি মুসার যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। আমার যুবক ভাইয়েরা, চিন্তা করে দেখেন, পূর্বের যুগের নবীগণ পর্যন্ত আমার নবীর উম্মতের দাবিদার, ঠিক কিনা বলেন? অথচ দেখেন, কুল্লু নবী মাসুমুন, সব নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক। আব্বাজিরা রে, নবীদের কোনো গুনাহ আসেনি, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক। মুসা নবীও তো নির্দোষ নিষ্কলঙ্ক, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলুন তো, আমার আপনার গুনাহ আছে না নাই? আমি আপনি গুনাহযুক্ত না মুক্ত? আল্লাহর নবীগণ গুনাহযুক্ত না মুক্ত? আল্লাহর নবীগণ গুনাহ থেকে মুক্ত, আর আমরা সবাই গুনাহযুক্ত। তারপরে দেখেন, নবীর উম্মত হওয়ার কারণে, গুনাহগার উম্মত হওয়ার কারণেও পূর্বের যুগের নির্দোষ নবী মুসা আলাইহিস সালাম আমার নবীর উম্মতের দাবিদার ছিলেন। কারণ উম্মতে মুহাম্মদের আমলের পাওয়ারের কথা শুই না, মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমারে নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। ও বুনিয়াদবাসী নবীর প্রেমিকেরা, তাইলে চিন্তা করে দেখুন, আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত, আমার আপনার সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এখন দেখেন ওই নবীর সম্মান আল্লাহ পাকের দরবারে কতটুক উপরে আল্লাহ রেখেছেন। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে আপন হাবিবের সম্মানে কি চমৎকার একটি ঘোষণা দিলেন। শুনতে রাজি আছেন তো সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الليل فتهجد به نافلة لك। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য এক্সট্রা। গভীর মনোযোগ সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও হাবিব, চিন্তার কোনো কারণ নাই, খুব তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশংসিত স্থানের মধ্যে উত্তোলন করবেন, আর ওই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়ার জমিনে যেটা, এটা হলো তাহাজ্জুদ, আর আখিরাতে যেটা, এটা হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ কোন? এই দুইটা বিষয়ের উপর আজকে আলোচনা করব, যদি আপনারা শুনতে রাজি থাকেন। রাজি আছেন সবাই? আমার বাবাজিরা, বন্ধুরা, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব রহমাতাল লিল আলামিন নবীর জন্য তাহাজ্জুদের নামাজটাকে এক্সট্রা হিসেবে আল্লাহ পাক দান করেছিলেন। কারণ পূর্বের যুগের নবীগণের জন্য
5 ওয়াক্তের নামাজ পড়া শর্ত ছিল না, কিন্তু আমার নবীর জন্য 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা পড়া শর্ত ছিল। অথচ দেখেন উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া শর্ত, আর আমার দয়াল নবীর জন্য ছিল 6 ওয়াক্ত নামাজ পড়া শর্ত। তাহাজ্জুদের নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্ত হিসেবে আদায় করতেন, যেই কারণে পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান প্রদান হয় 5 বার। কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে গিয়ে দেখেন আজও পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে আজান হয় 6 বার। কয়বার? পৃথিবীর সব মসজিদে আজান কয়বার হয়? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমাদের মহল্লার মসজিদে কি তাহাজ্জুদের আজান শুনেন? শোনার কথাও নয়, কেননা এটা আমার আপনার জন্য পড়া ফরজ নয়, যেই কারণে আজানটাও শর্ত নয়। নবীর জন্য পড়া ফরজ ছিল বিদায় তাহাজ্জুদের আজানটা নবীর জন্য শর্ত ছিল। সুবহানাল্লাহ বলেন। আজও পর্যন্ত 6 ওয়াক্ত আজান হয় মক্কা শরীফ মদিনা শরীফে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর রাসূল তো এখন রওজা শরীফে, এখন আজান দিলে রাসূল কি নামাজ পড়বেন? আজানের দরকার কি? ভাইয়ার আমার, উত্তরটা হলো রাসূল এখনো নামাজ পড়েন। আমার মুখের কথা নয়, আপনার কথা নয়, স্পষ্ট দলিল। আল আম্বিয়াউ আহইয়াউন, শুধু আমাদের নবী নয়, আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে। শুধু আমাদের নবী নয়, আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে। শুধু তাই নয়, ইউসাল্লু, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। আল্লাহু আকবার বলেন। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরহিম, আপন আপন রওজা শরীফে ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইয়েরা, নবীজির সম্মানে আজও পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে 6 বার আজান হয়, কিন্তু পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক 5 বার আজান হয়। আব্বাজিরা রে, পূর্বের যুগের নবীগণের জন্য তাহাজ্জুদ দূরের কথা, 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। তারপরেও পূর্বের যুগের নবীগণ 5 ওয়াক্তের নামাজ যদিও তারা পড়েছেন পৃথক পৃথক ভাবে, একসাথে 5 ওয়াক্তের নামাজ পূর্বের যুগের নবীগণ আদায় করেন নাই। এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। আসুন আমরা আজকে জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। কষ্ট হবে? আসুন সামনে যাই। ফজরের নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাম। জুরে কোন সুবহানাল্লাহ। তিনি এই জন্য ফজরের নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছিলেন, কারণ জান্নাতের মধ্যে আদম নবী কোনোদিন রাত্র দেখেন নাই। দুনিয়াতে আসার পরে ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ তিনি ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে আদম নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন, কেননা এই ফজরের সময়টা হচ্ছে রহমতে নুজুলের সময়। সুবহানাল্লাহ বলেন। ফজরের টাইমে দেখবেন একটা শীতল হাওয়া বইতে থাকে গায়ের মধ্যে, ঠিক না ঠিক? যদি গরমও থাকে, বেশি গরমও যদি থাকে, তখন আপনারা দেখবেন ফজরের টাইমে শরীরের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসে, অন্যরকম তৃপ্তি আসে। এটা কেন জানেন? আল্লাহর বান্দারা, যারা নামাজি ব্যক্তি, মুমিন মুসলমান, যারা ফজরের এশারের নামাজ পড়ে যারা ঘুমের ঘরে চলে যায়, এই নামাজি ব্যক্তি ঘুমন্ত অবস্থায় যতক্ষণ থাকে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের ফেরেশতা পাঠিয়ে দেন তার বান্দার শিয়রে দাঁড়িয়ে। ওই ব্যক্তি ফজরের আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ ঘুমের ঘরে থাকবে, রহমতের ফেরেশতারা তার শিয়রে দাঁড়িয়ে আল্লাহর দরবারে জিকির করতে থাকে। এই জন্য মুমিন ব্যক্তির ঘুমটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। কোন নামাজি মুমিন ব্যক্তিদের ঘুমটাও এক ধরনের ইবাদত। আমরা যতক্ষণ এশারের সালাত পড়ে ঘুমের ঘরে যাব, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা শিয়রে দাঁড়িয়ে জিকির করতে থাকে। কিন্তু বলেন, আমরা কি আজও সেই নামাজের দিকে মনোনিবেশ হচ্ছি? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি,
এখানে অনেক মুসল্লি আজকে আসছেন যাদের এশারের নামাজ কাজা হয়েছে। কষ্ট পেয়েছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে অনেক লোক আছেন আজকে মাগরিব কাজা হয়েছে, অনেক লোক এখানে আসছেন আজকে আসর কাজা হয়েছে, অনেক লোক এখানে আসছেন যোহর কাজা হয়েছে, ফজর তো নাই। ঠিক না ঠিক? ফজরের টাইমে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুরব্বি দুই একজন মুসল্লি থাকে, আর প্রায় যুবক ভাইয়েরা কিভাবে নামাজে যাবে সারা রাত? এই যে সম্পদ একটা হাতের মধ্যে আছে, এই মোনাজাত লইয়া যে বয় সারাটা রাত এটারে টিপতে 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 ঘুমে ধরে না। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন আর কেউ বলতে হয় না, অটোমেটিকলি যুবক ভাইয়ের হাত থেকে মোবাইলটা পড়ে যায়। তখন দেখবেন ওই যুবকটা আস্তে আস্তে নাকটায় না ঘুম শুরু করে দেয়, কিন্তু ফজরের নামাজ পড়তে ইচ্ছুক নয়। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? আরে দুই হাত তুলে দেখান ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইয়ের আমার, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যখন মৃত্যুর ফেরেশতা আসবে তখনই আমি আপনি চলে যেতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? শ্বাস টান দিয়েছি, শ্বাস ছাড়ার সাধ্য আমাদের নাই। দেখেন আমাদের বন্ধুবর রাজু ভাই, সেই লোকটা দিয়ে এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে, এটা কল্পনার বাহিরে। কথা কোন ঠিক না বেঠিক? অনেকে যুবকরা মনে করতে পারে আমি আমার বাবার আগে মারা যাব না, কেউ মনে করতে পারে আমি আমার মায়ের আগে মারা যাব না, কিন্তু এটা একদম ভুল ধারণা। ভাইয়ার আমার, আজকে দেখেন আমার রাজু ভাইয়ের আম্মা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছেন, কিন্তু তার মানিক রতন, তার কলিজার টুকরা সন্তান আজকে অন্ধকার কবরে। ঠিক না বেঠিক? মা দুনিয়াতে বেঁচে আছে, সন্তান কবরে। হে যুবক, বাবার লাশটা যখন সন্তানের কাঁধের মধ্যে বহন করা হয় এটা খুব তাড়াতাড়ি সহ্য করা যায়, কিন্তু যখন সন্তানের লাশ বাবার কাঁধের মধ্যে হয় এই কষ্টটা সওয়া বড় কষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? তারপরও মেনে নিতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুদিন আগে হোক পরে হোক মৃত্যুর ফেরেশতা কাউকে ছাড় দিবে না, সবাই একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? এই জন্য যুবক, রং তামাশা ছেড়ে দিয়া, হই হুল্লোড় ছেড়ে দিয়া, তামাশা ছেড়ে দিয়া ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, পাঁচটা ওয়াক্ত নামাজ আদায় করো। যুবক রে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, যখনই ডাক আসবে চলে যেতে হবে। এই জন্য কবি বলেছেন, হে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন যুবক ভাইরা, নামাজ পড়া দরকার আছে না নাই? আমরা আজকে থেকে ওয়াদা করব একটা ওয়াক্ত নামাজ আমরা কাজা করব। গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রাত্র দেখেন নাই, দুনিয়াতে আসার পরে তিনি ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি শুকরিয়া আদায় করেছিলেন। ও বন্ধু, যোহরের নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। তিনি আল্লাহর একজন পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। আসরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। উনি হচ্ছেন হযরতে উযাইর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? যোহরের নামাজ পড়েন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। ভুল বলেছিলাম, মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? ইব্রাহিম আলাইহিস সালাম
মুসলিম মিল্লাতের আদি পিতা, তিনি জোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। এটা কেন জানেন? আপন পুত্র শিশু ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে যখন নিয়েছিলেন, আপন পুত্রের গলা মুবারকের মধ্যে যখন তিনি ছুরি চালাইতে গেলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই পরীক্ষাকে কবুল করে নিয়ে ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, হে জিবরাইল, যাও বেহেশতের দুম্বা নিয়ে আমার বন্ধু ইব্রাহিমের কাছে হাজির হয়ে যাও। সে তার স্বপ্নকে বাস্তবায়ন করেছে, তার পরীক্ষার মধ্যে জয় লাভ করেছে। শিশু ইসমাইলের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের দুম্বা পাঠিয়ে দিলেন। বেহেশতের দুম্বা যখন জবাই হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন যোহরের ওয়াক্ত ছিল। ভাইয়েরা আমার, তিনি যোহরের আযান দিয়ে তিনি যোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে আপন পুত্রকে ফিরে পেয়েছিলেন। সেই শুকরিয়া আদায় করে তিনি মোনাজাত করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন আল্লাহর পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। বন্ধুরে, উযাইর আলাইহিস সালাম আসরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এই জন্য, কারণ ওনার ইন্তেকালের 100 বছর পরে। কয় বছর? আপনারা বলেন তো, কোন ব্যক্তি যখন মারা যায় ইন্তেকালের পরে পুনরায় কেউ কি পৃথিবীতে ফিরে আসে? কিন্তু আল্লাহ চাইলে আসতে পারে কি পারে না? উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম। ওনার ইন্তেকালের পরে গো 100 বছর পরে, ওনার ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন উযাইর নবীকে নতুন জীবন দান করেছিলেন। তিনি পুনরায় নতুন জীবন ফিরে পাইয়া আসরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। আসুন সামনে যাই, মাগরিবের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। তিনি আল্লাহর একজন পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন এখানে একটা কথা আছে, আপনারা বলেন তো, মাগরিবের নামাজ, মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? আরো জোরে বলেন। যোহর ওয়াক্ত ফরজ কয় রাকাত? আসর ওয়াক্ত, এশা ওয়াক্ত। মনোযোগ, যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ, মাগরিবের টাইমে 3 রাকাত ফরজ হইল কেন? কোনদিন এটা নিয়ে গবেষণা করছেন? করছেন গবেষণা? গবেষণা করব দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলোই পড়তে চাই না। ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন সাহেব যদি কয় হাইয়া আলাস সালাহ, ছাত্রীটারে বাঁকা কইরা মুসল্লি কয় তাড়াতাড়ি মসজিদের দ্বার থেকে ফালা, না জানি মসজিদে ঢুকে যাওয়া লাগে। ঠিক না বেটি? আমাদের পাবলিকরা এমন হয়েছে, আজান হওয়ার সাথে সাথে দেখবেন রাস্তাঘাটে কেউ নাই, কই গেছে দেখবেন শাসটলের মধ্যে গিয়া মাথালা নুয়াইয়া ট্যাং কেউরা লাগাইয়া বিভিন্ন ধরনের সিগারেট হাতে লইয়া বইছে, কিতাবটা আজানটা পড়তেছে। না জানি মসজিদে যাইতে হয়। মসজিদে গেলে লাভ হয় না লস হয়? আরো জোরে কোন লাভ হয় না লস হয়? কেমন লাভ হয় জানেন? এটাও তো জানি না অনেক মুসল্লিরা, জানতে হবে। শুনেন, মসজিদে যখন আল্লাহর বান্দারা ঢুকলে ফায়দাটা কেমন হয় দেখেন। মসজিদে ঢুকতে হয় কোন পা দিয়ে? কোন পা দিয়ে? বের হতে হয় কোন পা দিয়ে? এটা কেন? ডান পা দিয়ে ঢুকতে হয়, বাম পা দিয়ে বের হতে হয়, এটারও কারণ আছে। এর সুষ্ঠু সমাধান দিয়েছেন আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, ডান হাতে শক্তি বেশি থাকে না বাম হাতে শক্তি বেশি থাকে? ডান পায়ে শক্তি বেশি থাকে না বাম পায়ে শক্তি বেশি থাকে? যারা ফুটবল প্লেয়ার, ডান পা দিয়ে বলের মধ্যে একটা শট দিয়েন, আবার বাম পা দিয়ে একটা শট দিয়েন, কোন পায়ের শটটা দূরে যাবে বেশি? ডান পায়ের। এটা শুরু থেকেই, আদম সৃষ্টির পর থেকেই ডান বাহু এবং ডান পায়ের মধ্যে শক্তি থাকে বেশি, বাম হাত এবং বাম পায়ের মধ্যে শক্তিটা থাকে একটু কম। তো মসজিদ আল্লাহর পবিত্র ঘর। মাযহাবের ইমাম বলেছেন, মুসল্লিরা যখন আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হয়, সে যখন ডান পা দিয়ে প্রবেশ করে, তার বডির বেশিরভাগ শক্তিটা থাকবে মসজিদের ভিতরের দিকে। ঠিক না বেঠিক? খোদাই না করুক, মসজিদে ঢোকার সময় যদি মৃত্যুর ফেরেশতা আজরাইল চলে আসতে পারে কিনা? পারে কিনা? এখানে যে আমরা বসছি, মৃত্যুর ফেরেশতা আজরাইল আসতে পারে কিনা? ও মনরে, হঠাৎ এসে আজরাইলে
ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনোহরে। ঠিক কিনা বলেন? ও ভাই, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। বন্ধু, এই যে নবীর বাগানে বসলাম, উঠার সাধ্য নাই, এখান থেকে উঠলে বসার সাধ্য নাই, মসজিদের দিকে রওনা হলাম, মসজিদে ঢুকার সময় আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। যেহেতু ডান হাত ডান পায়ের মধ্যে শক্তি থাকে বেশি, মুসল্লি যখন মসজিদে ঢুকার সময় নবীকে সালাম দিয়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে যখন ডান পা দিয়ে মসজিদে ঢুকবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠায়া কয়, ফেরেশতারা যাও, আমার বান্দার কলবের মধ্যে অনেক ময়লা জমে আছে, আমার ঘর পবিত্র, অপবিত্র হইয়া কেউ আমার ঘরে ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ফেরেশতারা যাও, আমার বান্দার কলবের সমস্ত ময়লা উঠায়া নাও। যখন ফেরেশতারা কলবের ময়লা উঠায়া নেয়, ডান পা দিয়ে যখন মুসল্লি মসজিদে প্রবেশ করে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, ওই শিশুটা, ওই মুসল্লিটা মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হইয়া যায়, মসজিদে ঢোকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লিটাকে কচি শিশুর মতো নিষ্পাপ বানাইয়া দেয়। আবার ইবাদত শেষে বাম পা দিয়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ওই মুহূর্তে ফেরেশতারা দরজার মধ্যে দাঁড়ায় থাকে, আল্লাহ গো, তোমার বান্দা তো আবার বের হয়ে খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, ওই গুনাহগুলোকে আবার তার কালবে দিয়ে দেব। আল্লাহ তখন তার জাতের কসম খেয়ে বলে, ফেরেশতারা বলো কি, আমার ঘর পবিত্র, আমি আমার বান্দার কালব থেকে একবার ময়লা উঠাইয়া নিয়েছি, আরেকবার পুনরায় যদি আমার বান্দার কালবে ওই গুনাহগুলো আমি চাপাইয়া দেই, আমার রহমান রাহিম নামের কলঙ্ক হয়ে যাবে। আমার ঘরে ঢোকার কারণে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। তাইলে মসজিদে ঢুকলে আব্বা লাভ হয় না লস হয়? জোরে কোন লাভ না লস হয়? বাম পা দিয়ে এই জন্য বের হতে হয়, যদি ওই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা আসে, যেহেতু ডান পায়ে শক্তি থাকে বেশি, আমাদের বডির বেশিরভাগ অংশটা মসজিদের ভিতরে পড়বে। এই জন্য ঢুকার সময় আমাদের মরণ যেন মসজিদে হয়, বের হওয়ার সময় যেন মরণটা যদি লিখে থাকে আল্লাহ, যদি আল্লাহর ঘরের ভিতরে আমাদের মরণ হয়, তাহলে ওই মরণে শান্তি নেওয়া শান্তি। জোরে কোন শান্তি নেওয়া শান্তি। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। বলতেছিলাম কি, কেন মাগরিবের টাইমে 3 রাকাত নামাজকে আল্লাহ ফরজ করলেন? আব্বাজিরা গো, মাগরিবের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর তওবা কবুল করেছিলেন। দাউদ আলাইহিস সালাম কিন্তু 4 রাকাত নামাজের নিয়তেই মাগরিবের টাইমে দাঁড়িয়েছিলেন। কয় রাকাত? দাউদ নবী কিন্তু মাগরিবের নামাজে 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। এখন কথা বলেন, নামাজে দাঁড়ায়া দিদার হয় কার সাথে? জোরে কোন না, কার সাথে? নামাজে দাঁড়াইলে সাক্ষাৎ হয় কার সাথে? কিন্তু আমার আপনার সাক্ষাৎটা কি আজও পর্যন্ত আল্লাহর সাথে হইতে হয় না? কারণ আমি আপনি নামাজে দাঁড়াইলে আমার আপনার দিদার হয়ে যায় মোবাইল ফোনের সাথে। আমি আপনি নামাজে দাঁড়াইলে আমাদের দিদার হয়ে যায় শাসটলে। আমার আপনার নামাজে দাঁড়াইলে দিদার হয় বন্ধুর সাথে। কথা কোন ঠিক না ঠিক? কোন কোন বেটা নামাজও হারে হিসাবও মিলায়, আছে না নাই? আপনারা বলেন, নামাজ কি কোনো ঠাট্টা মস্করার ইবাদত? আহকামে শরীয়তের উত্তম ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক না ঠিক? এমন কিছু কিছু দেহান্না নামাজি আছে না নাই? কথা কোন আছে না নাই? আব্বাজির আমার, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক না ঠিক? এমন একজন নামাজি আছে দেখবেন, কিছু কিছু নামাজি এরা 5 ওয়াক্তের এহক তো নাই, অথচ শুক্রবারে গিয়ে দেখবেন মসজিদের আগের খাতায় কোনো একলা কথা নিয়ে খালি হয়ে যাগা যে নামাজের পরে 2টা কথা আছে বইয়েন, দেখবেন সর্দারি করার লাগে কিছু মুসল্লি রেডি থাকে। কষ্ট পাইছেন? আবার কিছু কিছু মুসল্লি এরা শুধু 5 ওয়াক্তের একক তো নাই, মাগরিবের টাইমে গিয়ে ব্যবসার হিসাব মিলায়। আসেনিও, কারে কত বাকি দিছে, কারে কত ফেটিয়া দিছে, এটার হিসাব মিলায় নামাজের মধ্যে গিয়া। আবার কিছু কিছু মুসল্লি আছে এরা 5 ওয়াক্তের নামাজও নাই, শুক্রবারও নাই, কিন্তু না না ঈদের নামাজও না। এরা বিয়ার পরে যখন আড়াইল্লাহ করতে যায়, ফিরা যাত্রা যায়, নতুন জামাই জীবনে নামাজ না পড়লো, দেখবেন শ্বশুর বাড়িতে গেলে অনেক মুসল্লিরা পাগলে যায় নামাজ পড়বার লেগে। আসেনি?
তো নামাজের বাউ না জানি না নামাজ পড়লে কেমন বিপদ হয়। একজন নতুন জামাইয়ের কথা বলতে চাই, যেহেতু রাত 12টা কেরসুকু ঘুম আছে, একটু ঘুমটা যাওয়া দরকার আছে না? তো আপনাদের দেশও বিয়ার পরে জামাই ফিরে যাত্রা যায় না আড়াইল্লা যায়? ফিরে যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার সাইডে অনেকে আড়াইল্লা কয়, ফিরে যাত্রা কয় আপনারা। তো যাক, আমরা লোকে মিল আছে। তো জামাই নতুন বিয়া কইরা গেছিল শ্বশুর বাড়ি, ফিরে যাত্রা। ভাগ্যক্রমে তিনি বৃহস্পতিবারে গেছেন শ্বশুর বাড়ি, পরের দিন শুক্রবার। এখন কোন ওক্তের নামাজ যদি কাজাও করন যায়, শুক্রবারের নামাজ কি কেউ কাজা করতে পারে? এই জামাই শ্বশুর বাড়ি গিয়া যখন শুনছে পরের দিন শুক্রবার, সারা রাত তার পেটের ভিতরে জিলাপির ভেষ মারতাছে বেদম। কয় হাই রে, কালকা কিতা করবি? আমি তো জীবনে নামাজ পড়ছি না, নামাজ কেমনে পড়ন লাগে ইবাও তো জানি না। সারা রাত চিন্তা করতে করতে নতুন জামাই যাক, সামনের মুসল্লিরা যেমনে পড়ে দিকে দিকে সাইডাই মনে। পরের দিন সকালবেলা, শুক্রবারের সকালে নতুন জামাই সকালবেলা ওই গোসল টুসল কইরা তার গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাই লিছে। সবার আগে ঘুম থেকে উঠে গোসল করে পাঞ্জাবি পড়তেছে, শাশুড়ি আম্মা গরবারে ঝাড়ু দিতেছে। তো হঠাৎ করে বিডি দরজা সিবাদা ছায়া দেখে জামাই ভিন্ন পাঞ্জাবি। এ বিডি খুশি না বেজার? হাতের ঝাড়ু তো বিডি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেমন চাইছিলাম এমন মিলাইছো আল্লাহ। শাশুড়ি দোয়া করতেছে, আল্লাহ যেমন চাইছিলাম আমার এমনি মিলাই দিছ। আমার জামাইলা নামাজি। দেখবেন জামাই যদি কিছু আমলি লোক হয় বা আল্লাহওয়ালা হয়, কিছু কিছু মহিলা আছে বাড়ি ঘর ফাটাইলাই যে পাইছে আমি এগুলা জামাই আল্লাহ দিচ্ছে আমার মিলাই। তো জামাই যখন পাঞ্জাবি লাগাইছে, শাশুড়ি খুশি বিডি দোয়া মোনাজাত করতেছে। জামাই ঘর থেকে বাড়িছে, রুম থেকে বাড়িয়া যখন ঘর থেকে বাড়িব, শাশুড়ি আম্মা কয়, জামাই কই যান? আম্মা আজান এই মসজিদে দিতেছি। কয় বেটা আজান তো পড়ছে না? কয় না আম্মা, শুক্রবারে মসজিদে আগে গেলে সোয়াব একটু বেশি হয়। কথা সত্য না মিথ্যা? বেডি তো আরো খুশি, কয় সর্বনাশ, আমার জামাই দি মাসলাও জানে, শুক্রবারে আগে গেলে মসজিদে সোয়াব হয়, এই মাসলাও তো জামাই জানে। তখন যখন জামাই যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, ছোট বড় যারা পাইতেছে সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। মুসল্লিরা ভাবতেছে না মাশাআল্লাহ অমুকের একটা জামাই পাইছে। এই ভিডিও শাশুড়ি আম্মা বাড়ি ঘর ফাটাই লিতেছে, কয় আমার জামাই আল্লাহ মিলাইছে, আল্লাহ মিলাইছে আমারে, সারা বাড়ি ঘর ফাটাই লিতেছে। এমন সময় জামাইও সালাক গিয়া মসজিদের বারান্দাত বইছে। শুক্রবারে যখন এলাকার মুসল্লিরা সবাই মসজিদে গেছে, নতুন জামাই ফিরা যাত্রা যাইছে, মুরব্বীর একটা দায়িত্ব আছে না? ও মুরব্বীরা কয় কিও অমুকের যে জামাই আজকা ফিরা যাত্রা দেওয়ার কথা আইছে না? ফুলা ফোনে বান্ধে থেকে চাচা আমরা ধরো। মুরব্বীরা কইতেছে জামাই তো আমরা ধরো। মুরব্বীরা মারছে ফুলা ফোনে দমক, এলাকার নতুন জামাই তোরা পিছে রাখছ করে রে, বেটা সামনে কাতারে দে। জামাইয়ের ভিতরে বাঁচতেছে 12টা। তে তো জীবনে নামাজ পড়ছে। মুরব্বীরা বলতেছে না নতুন জামাই তোমরা পিছে রাখছো বেটা, এটা কামটা কিতা করলাই? তারে সামনে কাতারে দাও। তখন যুবকরা ঠেলা মারছে, জামাই যাক ইউসিলাই সুবিধাটা সুযোগটা হামল লাগাই, সম্মান যেহেতু দিছে জায়গা সামনে দিতে 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 এমন এক জায়গা দিছেন রে বাবা, একবারে ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেবের পিছনে জাননেওয়ালা লোক দরকার না, না জাননেওয়ালা লোক? এটা কিন্তু একটা মাসালা, এটা শুনে রাখবেন। ইমাম সাহেবের পিছনে সব সময় একজন জাননেওয়ালা লোক থাকবে, হয়তো মুয়াজ্জিন সাহেব, না হলে সানি ইমাম, আর না হলে একজন জাননেওয়ালা মুসল্লি ইমামের পিছনে দাঁড় করাইতে হয়। কারণ যেই কোনো সময় ইমাম সাহেবের যদি কোনো কারণে স্লিপ হয়, ওজুর মধ্যে প্রবলেম হয়, যাতে পিছনের ভদ্রলোককে টান দিয়া ইমামতি দিতে পারেন। কথা কোন ঠিক না বেঠিক? এটা মাসালা, সব সময় মনে রাখবেন। ইমাম সাহেবের পিছনে একজন জাননেওয়ালা লোককে দাঁড় করাতে হয়। এখন ওই এলাকার মুসল্লিরা এমন জাননেওয়ালা লোককে দিছে যে বেটা আলিফের গরিব বা ওই জানে না। যাক, নতুন জামাই পিছনে দাঁড়ানো। শুক্রবার ইমাম সাহেব হুজুর খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে ইকামতে সালাত হলো, মুসল্লিরা সবাই দাঁড়ালো। ইমাম সাহেব হুজুর সবাইকে নিয়ে যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, নতুন জামাই সাইরে মন্দা সাহেব আর নিকো বানছে রে সাইয়ে দেখে সবাই হুজুরের লগে আল্লাহু আকবার কইছে। ইমাম সাহেব কই দোষের যে বাবা আমারও এই বাবা আল্লাহু আকবার। সেও দাঁড়াইছে। ইমাম সাহেব হুজুর কেরাত পড়তেছেন, নতুন জামাই সাইয়ে দেখে আর কেউ পড়ে, কয় না কেউ দি পড়ে না, সবাই দিয়ে চুপ, আমারও চুপ তখন লাগবে। হে উদু দুই আসলে তো বুঝতে পারে না। ইমাম সাহেব হুজুর রুকুতে গেলেন, রুকুত তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব হুজুর যখন পড়তেছেন, ভাগ্যক্রমে কাতার সংকীর্ণ হওয়ার কারণে পিছনের এক মুসল্লির মাথা লাগিয়ে গেছে নতুন জামাইয়ের কোমরে। এখন নতুন জামাই মনে করছে এটা নামাজের সিস্টেম, যে সামনের মুসল্লিরে মনে মাথা দিয়ে ডেক্কা দেওয়ান লাগে। নাউজুবিল্লাহ কি বাইদ গিয়া কই ভাই?
না টাইম হইছে না হনো? আরো জোরে কর নাউজুবিল্লাহ। পিছনের ভদ্রলোকের মাথা সামনের মুসল্লির কোমরে যখন লাগছে, নতুন জামার কোমরে লাগছে, তো এ মনে করছে যে এটা নামাজের বাউ, যে সামনের মুসল্লিরে মাথা দিয়ে মনে ডেক্কা দেওয়ান লাগে। এখন সে মনে করছে আমি বেটা নয়া বিয়া করছি, শ্বশুর বাড়িতে আইছি, আমি যদি আস্তে ডেক্কা দিই মানুষ হবো জামাই মনে এটা দোজভঙ্গ। নাউজুবিল্লাহ কইতেন না? তার শরীর যেমন শক্তি আছিল, সব শক্তি দিয়ে আব্বা এই ইমাম সাহেব হুজুর সামনের ভদ্রলোক, যেই লোক শত শত মুসল্লি ইমামতি করতেছেন, আবার আমরা ইমাম সাহেব না বললাম, ওই ইমাম সাহেব তো সে নামাজের সিস্টেম মনে কইরা সামনের ভদ্রলোক ইমাম সাহেবরে এমন জুড়ে ডেক্কা মারছে, অন সামি আল্লাহু লিমান হামিদাকে আপনারা করতে গিয়ে হইব, এটা হওয়ার টাইম তো নাই। ইমাম সাহেব হুজুর হাফ মার্ডার। এখন মুসল্লিরা তো রুকুত তাসবিহ পড়তেছে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 11 বার 13 বার হইরা শেষ। কিতার ইমাম সাহেব উঠে না কিতা, হঠাৎ করে এক ভদ্রলোক ছায়া দেখে ইমাম সাহেবের নাহে মুখে রক্ত ছুটে গেছে। এখন জামাই ভাবছে সব্বনাশ, যে কাম করছি তাড়াতাড়ি বাগবার খাম, জামা আর নামাজ দরকার নাই। এ যখন হাতারে দূর মারছে, মানুষে ভাবছে এ তুই কাম করছে, সবাই ধরছে আঞ্জা দিয়া, আমারে মাফ করে দেন। কয় মাফ করতাম, তুই কামটা করছত কিতা? ইমাম সাহেব মারসুদ করে কয় আমারে পিছনে একজনে মাথাতে ডেক্কা মারছে, আমি নামাজের সিস্টেম মনে কইরা ইমাম সাহেব হুজুর একটা মেরে দিচ্ছি। নাউজুবিল্লাহ কইতেন না? ভাইয়ের আমার, তাহলে নামাজের বাউনা জন্য নামাজ পড়লে এরকম বিপদ হওয়ার আশঙ্কা থাকে কি থাকে না? যুবক ভাইয়ের আমার, গভীর মনোযোগ। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। কারণ নামাজ কোনো ঠাট্টা মশকারার ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত গো, যেই ইবাদতের মধ্যে দাঁড়াইলে আমার মৌলার সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ওরে পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। বন্ধু, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। দাউদ আলাইহিস সালাম তিনি মাগরিবের নামাজে 4 রাকাতের নিয়তে দাঁড়িয়েছিলেন। মূল আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, মনে আছে না আপনাদের? বন্ধু, 4 রাকাত নামাজের নিয়তে দাঁড়াইয়া তিনি যখন মৌলার সাথে যখন প্রেমের কালেকশন ফিট করলেন, তাওবার আয়াত যখন পাঠ করতেছেন দাউদ আলাইহিস সালাম, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত নামাজ যখন শেষ করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া বললেন, হে দাউদ তুমি সালাম ফিরাইয়া নাও। যদিও তিনি 4 রাকাতের নিয়ত করেছিলেন, কিন্তু 3 রাকাত নামাজ পড়ে আল্লাহর কুদরত ইশারায় দাউদ নবী সালামটা ফিরাইয়া নিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর সম্মানে উম্মতে মুহাম্মদের জন্য 3 রাকাত নামাজি ফরজ করেছেন, যা উম্মতে মুহাম্মদিরা কিয়ামতের আগ পর্যন্ত 3 রাকাত ফরজ আদায় করবে। ঠিক না বেঠিক? সবাই একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফরিদি সাহেবের আগমন, ফরিদি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। আমরা সকলে বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। যার অপেক্ষায় অধীর আগ্রহে আমরা বসে আছি, আমাদের আজকের প্রধান অতিথি আমার সহযোদ্ধা বন্ধুবর হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব আমাদের মধ্যে পৌঁছে গেছেন। ইনশাআল্লাহ উনি ওনার দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আমি আমার আলোচনার সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। তো দাউদ আলাইহিস সালামের সম্মানে মাগরিবের নামাজ আল্লাহ 3 রাকাত কবুল করেছেন, যা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের আদায় করবে। আপনাদের মনোযোগ আসেনি ভাইয়ের আমার? এশারের নামাজ পড়ে গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন কুল কায়নাতের রহমত রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার ভাই ফরিদি সাহেব উনি আলোচনা রাখবেন। তো আমি বলেছিলাম যে উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া শর্ত,
আর রাহমাতাল লিল আলামিন নবীর জন্য তাহাজ্জুদটাকে এক্সট্রা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। কিন্তু আমার আপনার জন্য তাহাজ্জুদের নামাজ হচ্ছে সুন্নত, এটা ফরজ নয়। কেননা আমরা অনেক সময় এটা পড়তে অনিচ্ছুক হয়ে যাই এবং গাফেল হয়ে যাই তাহাজ্জুদ পড়তে গিয়ে। কিন্তু যারা বুজুর্গ ব্যক্তি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, ওলি আব্দাল, গাউস কুতুব, নেককার সালেহিন বান্দারা, তারা আল্লাহর হাবিবের সেই পবিত্র সুন্নতকে ধরে রেখেছেন। সেই হিসেবে তারা তাহাজ্জুদের নামাজ কখনো কাজা করেন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেমন বেলায়েতের সম্রাট হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ কাজা না হওয়ার জন্য তিনি এশারের সালাত দিয়ে, এশারের ওয়াক্তে ওযু দিয়ে ফজর পর্যন্ত তিনি ইবাদত করতেন, যাতে করে কোনোদিন তাহাজ্জুদটা কাজা না হয়। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম, সেম থিং, তাহাজ্জুদ যাতে কোনো রকম কাজা না হয়, তিনি এশারের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করেছেন 40 বছর জুড়ে। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের সম্মানে সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। তারপরে আল্লাহ বলেছিলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতের আলোচনা করতে গেলে আরো 1 ঘন্টা সময় দরকার। জাস্ট এতটুকু বললাম, বলেছিলাম 2টা স্টেপের আলোচনা করব। কিন্তু দুনিয়াতে রাব্বুল আলামিন আপন হাবিবকে যে বিশেষ গুণে গুণান্বিত করেছেন, তাহাজ্জুদের নামাজ দিয়ে আমরা নবীর উম্মত যদি হয়ে থাকি, তাহলে তাহাজ্জুদ পড়া দরকার না সারা দরকার? যুবক ভাইদেরকে আমি বিনয়ের সহিত বলবো, মোবাইল ফোনের দিকে সময়টা একটু কম দিয়ে আপনি রাত 10টার ভিতরে ঘুমিয়ে যান। 3-4 ঘন্টা ঘুমিয়ে রাতের 1 ঘন্টা ঘুম দিনের 7 ঘন্টা ঘুমে সমান। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য রাত আল্লাহ দিয়েছেন ঘুমাবার জন্য। আপনারা দেখবেন রাতের বেলা পশু পাখি সব কিছু আপন নিরে শয়ন করে। আকাশে যে পাখি উড়ে বেড়ায়, ওই পাখিটা পর্যন্ত দেখবেন একটা নিরে যায়, তার আপন বাসার মধ্যে চলে যায়। মানব দানব যা আছে সব দেখবেন আপন নিরে চলে যায় সন্ধ্যার পরে। কেননা রাত দিয়েছেন আল্লাহ ঘুমাইবার জন্য। আর মুমিন ব্যক্তিরা যতক্ষণ ঘুমের মধ্যে থাকবে, রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে জিকির করতে থাকে। আবার যখন সুবহে সাদিক শুরু হবে, ফজরের টাইমেই আল্লাহ ওই ফেরেশতাদেরকে যখন ছুটি দেয়, ফেরেশতারা যখন পালক ঝাড়ু দিয়ে যখন তারা চলে যায়, তখন সারা পৃথিবী ঠান্ডা হয়ে যায়। এই জন্য দেখবেন ফজরের টাইমে যে শীতল হাওয়াটা গায়ে লাগে, সারা রাত আমরা ঘুমাই, ফেরেশতারা আমাদের শিয়রে দাঁড়িয়ে জিকির করে। তাদেরকে যখন আল্লাহ ছুটি প্রদান করে, পালক ঝাড়ু দিয়ে তারা যখন চলে যায়, তখন সারাটা পৃথিবী তাদের পালকের ঝাড়ুতে একদম ঠান্ডা হয়ে যায়। আর ওই শীতল হাওয়াটা যদি কোনো ঘরের মধ্যে প্রবেশ করে, ওই ঘরের মধ্যে কলেরা রোগ বেমার আসে না। এই জন্য ফজরের টাইমে ঘরের দরজা জানালা যা কিছু আছে সব কিছু খুলে দেবেন। আবার মাগরিব হওয়ার আগেই ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিবেন, কারণ ওই টাইমে সবকিছু আপন নিরে চলে যায়। এই জন্য ভাইয়ের আমার, আপনার ঘরের মধ্যে আলগা নজর না যাওয়ার জন্য মাগরিবের টাইমে আপনারা দরজা জানালা সব বন্ধ রাখবেন। আর ফজর হওয়ার সাথে সাথেই ঘরের দরজা জানালা সবকিছু খুলে দেবেন। এই রহমতের বাতাসটা যখন ঘরের ভিতরে প্রবেশ করে, ওই ঘরে যত রোগ বেমার আছে সব দূর হয়ে যায়। কিন্তু আজকাল দেখা যায় সারা রাত আমাদের ঘরের দরজা জানালা খোলা থাকে, আর ফজরের টাইমে এখন আমাদের দরজা জানালাগুলো বন্ধ করে রাখি। কিন্তু এগুলো করবেন না। ফজরের নামাজ পড়বেন, তাহলে দেখবেন শরীর ব্যথা হাত। সকলকে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। আর আজকের যে মাহফিল হয়েছে, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? প্রতি বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? এই যে দেখেন যুবক ভাইরা এই মাহফিলটা আঞ্জাম দিচ্ছে, আঞ্জাম দিতে গিয়া আমি শুনলাম এখানে প্রত্যেকটা যুবক এরা কর্মজীবী, এরা কর্ম করে খায়, বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত, এক একজন এক একটা কাজের মধ্যে নিয়োজিত। তাদের সেই ঘাম জড়ানো ইনকাম দিয়ে এই তারা চাঁদা কালেকশন করে, চাঁদা দিয়ে তারা এই মাহফিলটা আঞ্জাম দেয়। তাহলে মুরব্বী বাবাজিরা যারা আছেন, এই যুবকদেরকে সহযোগিতা করা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এরা তো আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা একদিন যুবক ছিলেন, এখন মুরব্বীর কাতারে আসছেন। এই যুবকগুলো এখন নেতৃত্ব দিচ্ছে, তারাও আস্তে আস্তে আপনাদের কাতারে আসবে। তখন একদিন আপনারা থাকবেন না, এরা মুরব্বীর আসন অলঙ্কৃত করবে। ঠিক না ঠিক? তো এখন থেকে তারা যদি তাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দিয়ে যান, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো সুন্দর হবে। সেই জন্য সময় সংক্ষেপ হওয়ার কারণে আমি বিস্তারিত বলতে পারলাম না। তারপরে একটু বিনয়ের সহিত বলবো, এই সমস্ত মাহফিল হওয়ার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত এখনো শক্তিশালী হয়ে আছে। কথা কোন ঠিক না বেঠিক? মানুষ ইমানের সুদা পান করতেছে। যেই রকম ভাবে সোশ্যাল মিডিয়াতে বাতিল ফেরকারা আমাদের ইমান হরণ করে নিয়ে যাচ্ছে, এই মোবাইল ফোন, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে বাতিল ফেরকারা আমাদের ইমান লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সেনানীরা তারা সুন্নিয়তের প্রচার প্রসারে ব্যস্ত হয়ে এই ওয়াজ মাহফিলের ময়দানে সুন্নিয়তের পক্ষে কথা বলে, সঠিক ইসলামের পক্ষে কথা বলে, কোরআন সুন্নাহর আলোকে কথা বলে,
যুবক বৃদ্ধ সবার ঈমানটাকে তাজা করে যাচ্ছেন। এই জন্য আপনারা মুরব্বী বাবারা যারা আছেন এই যুব সমাজকে উৎসাহিত করবেন, এরা যেন প্রতি বছর এরকম মাহফিল আঞ্জাম দিতে পারে। দেখেন আজকে 28তম বার্ষিক, 28 বছর ধরে এই গুনিয়াউকের যুবকরা মাহফিল করে। যারা হয়তো কোনো সময় মাহফিল করতেছিল, এই মাহফিল করতে করতে হয়তো 28 বছরে অনেকে মুরব্বী হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? যখন চুল দাড়ি কাঁচা ছিল তখন শুরু করছিল, এখন হয়তো এই 28 বছরের ভিতরে অনেকের চুল দাড়ি পেকে গেছে, অনেকে কবরে চলে গেছে। আমরা একদিন থাকবো না, তো দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে কিছু ভালো কাজ তো করে যাওয়া দরকার, ঠিক না বেঠিক? কিছু ভালো কাজ করে যাওয়া দরকার। ভালো কাজ হিসেবে এই মাহফিলগুলোকে আপনারা আঁকড়িয়ে ধরবেন, মানুষের সেবা করবেন, সমাজের উন্নয়ন করবেন, বিভিন্ন সৎ কাজের মধ্যে দাবিত হবেন, অসৎ কাজ থেকে দূরে থাকবেন। আর বিশেষ করে আমি আরেকটা কথা, আমার মেসেজ হলো এটা, সারা বাংলাদেশে আমি যেখানে যাই আমার শেষ মেসেজ হলো, আমাদের এখনের যে কোমলমতি শিশু বাচ্চারা, এরা আগামী দিনের ভবিষ্যৎ। অনেকে মোবাইল ফোনের মধ্যে কার্টুন দিয়ে বাচ্চাদেরকে খাওয়ান, অনেকে বাচ্চা চিল্লাচিল্লি না করার জন্য ভাবছে যে আমি একটু অবসর পাইমু, এর মোবাইল দিয়ে বসায় রাখি। আল্লাহর হস্তে আমি জোর হাত করে বলবো, বাচ্চাদের হাত থেকে মোবাইল ফোন উঠে নেন, বাচ্চাদের শিশু বাচ্চাদের কাছ থেকে মোবাইল ফোন উঠে নেন, কখনো এটা দিবেন না। কারণ একদিন, 2 দিন, 3 দিন যখন আপনি তার হাতে মোবাইল না দিয়া অন্য একটা খেলনা হাতে দিয়ে দেন, হয়তো আপনার আলিফ বা তাসা এরকম বিভিন্ন সফটওয়্যার এখন বের হয়েছে, ওইগুলো আপনারা দিয়ে দেন তাদের হাতের মধ্যে। তারপরে যাতে গেমস খেলা থেকে বাচ্চারা দূরে থাকে, কারণ এখন হয়তো সে কোমলমতি বাচ্চা, তার শরীরের মধ্যে এনার্জি আছে, কিন্তু আস্তে আস্তে সে যখন যুবক হবে, বয়স যখন বাড়বে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, হাতের মধ্যে বিভিন্ন সমস্যা চলে আসে, প্যারালাইসিস হয়ে যায়, চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। অনেক বাচ্চাদের দেখবেন এই বয়সে চশমার প্রয়োজন হয়, ঠিক না ঠিক? এই জন্য নিজের সন্তান মনে করে আমি আপনাদেরকে বলবো, আপনার সন্তানকেও আমি আমার মনে করে বলতেছি, বাচ্চার হাতে মোবাইল দিবেন না, কখনো মোবাইল দিবেন না। কারণ আমি আমাকে দিয়ে বলি, আমার 3টা ছেলে, বড়টা 11 বছর, মেজুটা প্রায় 8 বছর, আর ছোটটা 5 বছর। আমি যখন বাসায় যাই তখন এরা মোবাইল কি জিনিস বোঝাতে চিনই না, বলেও মোবাইলে হাত দেয় না। কিন্তু আমি যখন বাসায় না থাকি তখন মোবাইল ধরার চেষ্টা করে। তখন আমি বাচ্চার মাকে খুব রাগান্বিত হয়ে বলছি যে আমার ঘরের মধ্যে কোনো টেলিভিশন, কোনো মোবাইল আমি রাখতে চাই না, তোমরা বাটন সেট ইউজ করো। আমার বাচ্চার ঘরে কখনো টাচ মোবাইল আমি ব্যবহার করা প্রয়োজন মনে করি না, কারণ আমরা হয়তো প্রয়োজনের তাগিদে ব্যবহার করতে হয়, কিন্তু বাচ্চারা আবার টাচ মোবাইলের প্রয়োজন কি? এই জন্য বিশেষ করে বাচ্চাদের হাতে কখনো টাচ মোবাইল দিবেন না, অ্যান্ড্রয়েড সেট দিবেন না, এবং তাদেরকে এই যে খাবারের সময় বিভিন্ন পুতুল খেলা দিয়া, কার্টুন দিয়া বাচ্চাদেরকে খাবার খাওয়ান, এই খাবারটা কিন্তু তার পেটের মধ্যে হালাল খাবার হিসেবে যাচ্ছে না। কারণ খাবারের শুরুতে বলতে হয় বিসমিল্লাহ, ঠিক না বেঠিক? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই সমস্ত কথা বলে বাচ্চাদেরকে খাওয়াইবেন। যদি না খায় একটু জিকির করেন, জিকিরের সহিত তাকে খাওয়ান, একটু দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফের মাধ্যমে তাকে খাবার দেন, এবং প্রত্যেকটা নলা দেবার সময় বলবেন ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু। এটা মনে রাখবেন, ভাতের প্রত্যেকটা লুকমায় লুকমায় আমরা যখন হা করি তখন শয়তান আমাদের মুখের মধ্যে প্রবেশ করতে পারে, ওয়াসওয়াস দিতে পারে। এই জন্য প্রত্যেকটা নলার সময় খাবার শুরুতে বিসমিল্লাহ এবং বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এবং প্রত্যেকটা নলা যখন মুখে দিবেন ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, এই শব্দগুলো ব্যবহার করলে দেখবেন আমাদের পেটের মধ্যে ফুড পয়জন হবে না, খাবারে কোনো সমস্যা হবে না, এবং কোনো খাবারে আমাদেরকে কোনো হার্ট অ্যাটাক সাধারণত হবে না। এই জন্য সব সময় যেই কোনো খাবার খান নিয়ামত হিসেবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এবং ভাতের নলা মুখে দেওয়ার সময়, যেই কোনো খাবার মুখে দেওয়ার সময় ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, এই শব্দগুলো বলে খাবার মুখে দিবেন। আমার অঘোষালু কথায়, আচরণে, ভাষায়, বাচন ভঙ্গিতে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে, সুন্নতের স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, সুদ ঘুষের ব্যবসায় যাব না, সব সময় হালাল রিজিক ভক্ষণ করব, ঘাম জড়ি ইনকাম করব। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। ভাইয়ের আমার, রাজু ভাইয়ের কথা মনে হচ্ছে, কারণ আমি বলেছিলাম রাজু ভাইকে দাওয়াত রাখার সময় বলতাম যে আমি যাইতে পারি, আওয়ার সময় আমি আসার সময় আমাকে আগায় আনতে হবে না, কিন্তু যাওয়ার সময় আমার আগায় দিয়েন।
এই কথাটা রাজু ভাই বলছিল, হুজুর আপনি কোনো চিন্তা করেন না, আমরা এলাকার আপনি মেহমান হয়ে আইবেন, আপনি যাওয়ার সময় যতটুক জায়গা আপনার নিরাপদ হয়, আমার মনে হয় একটা সিএনজি দিয়ে আমাকে মাধবপুর পর্যন্ত আমার রাজু ভাই আমারে পৌঁছাই দিয়েছিল 4-5 জন যুবক ভাইদেরকে নিয়ে। আজকে সেই মায়ার মানুষটা দুনিয়াতে নাই, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমি মাহফিলের চতুর্দিকে রাজু ভাইয়ের চেহারা আমার বাসতেছে, আমার কাছে যেন লাগতেছে তার রুহানিটা পুরোটা মাহফিলের চতুর্পাশে বিরাজ করতেছে। তো এই জন্য ভাইয়ার আমার, আপনাদেরকে আমি বলবো যুবক কমিটিকে, আমরা আপনাদের মেহমান, আপনারা হলেন মেজবান। মেজবানের দায়িত্ব হলো মেহমানকে ইজ্জত করা। যেহেতু আপনাদের এলাকায় কিছু ঝুঁকিপূর্ণ জায়গা আছে, আমরা তো মেহমান হয়ে আসি, কোন জায়গাটা ঝুঁকিপূর্ণ আমরা তো আর জানি না। আমার মাও আমার বইলা দিছে, কফুত এই এলাকাগুলো তো ডেঞ্জারাস শুনছি, তুমি বইলো কমিটিরে তোমার একটু আগাইয়া দেওয়ার জন্য। কারণ আপনারা গোড় থেকে বাইরেলে আপনাদের মা বাবা যেমন টেনশন করে, আমরাও গোড় থেকে বাইরেলো আমাদের মা বাবারা, সন্তানরা, স্ত্রীরা আমাদেরকে নিয়ে টেনশন করে। কারণ আমাদের বক্তাদের জীবনটা খুব ঝুঁকিপূর্ণ, যেই কোনো সময় যে কোনো জায়গায় বিপদ আপদ থাকতে পারে। তো আমরা তো আপনাদের পাশে আইসা কোরআন হাদিসের কথা বলি, তো সেই হিসেবে আমি এলাকার মেজবানদেরকে বলবো আমাদেরকে একটু নিরাপদ জায়গা পর্যন্ত আপনারাই আপনাদের দায়িত্বে একটু পৌঁছে দিবেন, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়, আমাদের রাস্তাটা একটু সুগম হবে এবং পথ চলাটা একটু আরামদায়ক হবে। সেই আশা ব্যক্ত রেখে আমার কথা শেষ করলাম। ফরিদি ভাইয়ের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।